আপনি কি জানেন আপনার দারিদ্রতা আসার কারণের জন্য আপনি বা আপনার পরিবারের সদস্যগণ অনেকাংশে দায়ী? আমরা প্রতিনিয়ত এমন কিছু ভুল কর্ম করে করে থাকি যা থেকে আমাদের গৃহে দারিদ্র্যভাব দেখা দেয়। যে সকল ভুল কর্মগুলি আমরা প্রতিনিয়ত করে থাকি সেগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি এই ভিডিওতে তুলে ধরছি। তাই বিষয়গুলি সঠিকভাবে জানতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা সবাই জানি কর্ম না করলে বা অর্থ উপার্জন না করলে দারিদ্র্য ভাব আসবেই। কিন্তু এমন বহু মানুষ আছেন যারা উচ্চ কর্ম করছেন, প্রচুর অর্থ উপার্জন করছেন, কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হয়ে যাচ্ছে। বিশেষভাবে তাদের জন্যই বলছি, ভিডিওটি অবশ্যই দেখুন এবং বিষয়গুলি এড়িয়ে চলুন। অর্থের অপচয় হবে না, ঘরের দারিদ্র্যভাব দূরীভূত হবে। তো যে বিষয়গুলি আমি বলতে চাইছি তার মধ্যে প্রথমত বলবো, বাড়ির যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। দ্বিতীয়ত, ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো। তৃতীয়ত, ভাঙা আয়নায় মুখ দেখা। চতুর্থত, ঘরে আবর্জনা রাখা বা বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা করা। ৫ নম্বর, ভাঙা বা ছিদ্রযুক্ত জিনিস ব্যবহার করা। ৬ নম্বর, সন্ধ্যায় বা সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমানো। ৭ নম্বর, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। ৮ নম্বর, আয় বুঝে ব্যয় না করা। ৯ নম্বর, শনি, মঙ্গল বা বৃহস্পতিবারে চুল, নখ, দাড়ি কাটা। ১০ নম্বর, খাবার জল খোলা রাখা। ১১ নম্বর, ভিক্ষুককে ভিক্ষা না দেওয়া। ১২ নম্বর, সবসময় বিরূপ চিন্তাভাবনা করা। ১৩ নম্বর, প্রতিহিংসা মনোভাবাপন্ন হওয়া। ১৪ নম্বর, শুদ্ধতা ছাড়া ধর্মগ্রন্থ পাঠ করা। ১৫ নম্বর, মুখ হাত না ধুয়ে খাবার খাওয়া। ১৬ নম্বর, কাউকে অভিশাপ দেওয়া। ১৭ নম্বর, পেঁয়াজ রসুনের খোসা পোড়ানো। ১৮ নম্বর, ফুঁ দিয়ে প্রদীপ নেভানো। ১৯ নম্বর, জুতো উল্টে রাখা। এবং সর্বশেষ বিষয়টি যেটি বলবো সেটি হলো ছেঁড়া গামছা, জুতো, গেঞ্জি বা জামা প্যান্ট ব্যবহার করা। তো এই বিষয়গুলি আমাদের জীবনে ভীষণভাবে দারিদ্র ভাব বয়ে নিয়ে আসে। তাই বলবো এই বিষয়গুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। নমস্কার।